বছরের সবাইকে শুভেচ্ছা। দেখুন, আজকে প্রদেশ কংগ্রেসের মহিলা সংগঠনের প্রেস কনফারেন্স। এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন বিষয়ে শুনলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বার কাছ থেকে, যিনি প্রাক্তন বিধায়িকা এবং ছাত্র সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী ছিলেন, রাষ্ট্রীয় ছাত্র সংগঠনের NSUI-এর। আজকে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন, আপনারা নিউজও করেছেন, পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সভানেত্রী পরিবর্তন হয়েছে। সুব্রতা দত্ত, রাসু বলে যাকে আপনারা চিনতেন, তার জায়গায় শ্রাবন্তী সিং, যিনি আমার বাঁদিকে দুজনেই বসে আছেন, তিনি নতুন সভানেত্রী হয়েছেন। এবং আমাদের মাঝে যিনি ঝাড়খণ্ডের সভানেত্রী ছিলেন, তিনি অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছেন গুঞ্জন বোন। পাশে রাজস্থান থেকে যিনি এসছেন শ্যামা বানু, তিনিও আছেন। আমাদের রাজ্য কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিতা চক্রবর্তী, তিনি আছেন। দেখুন, মহিলারা যে কোনো জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, বাড়িতে হোক, কিংবা চাকরিস্থলে হোক বা কর্মক্ষেত্রে হোক, এবং যে কোনো কারণে আপনারা দেখবেন যে সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে মহিলাদের অত্যাচারের সম্মুখীন হতে হয়। এর বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ধারায় তারা অত্যাচারিত হন। সেটা খুব সফিস্টিকেটেড অফিসেও যেমন হয়, পরিবারের মধ্যেও হয়, আবার রাজনৈতিক পরিমণ্ডলেও সেটা ঘটে। এই মহিলা কংগ্রেস প্রত্যেকটি রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসাবে কাজ করে। আবার মূল যে সংগঠন, সেখানেও আমাদের মহিলারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব পালন করেন। বিশেষ করে কংগ্রেসের এই বিষয়টি আছে। আপনারা তো দেখেছেন যে কংগ্রেসই প্রথম রাষ্ট্রপতি মহিলা, কংগ্রেসের দ্বারাই নির্বাচিত হয়েছিলেন প্রতিভা পাতিল মহাশয়া। আপনারা জানেন সোনিয়া গান্ধী, তিনি আমাদের UPA 1-এর চেয়ারম্যান হয়েছিলেন, কংগ্রেস দলের সভানেত্রী হয়েছিলেন। আর ভারতবর্ষের ইতিহাস তো আছে, ইন্দিরা গান্ধী, তিনি প্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী, বিশ্ববন্দিত নেতা, জোট নিরপেক্ষ আন্দোলনের নেত্রী ছিলেন। এবং আজকে এখানে শ্রাবন্তী সিং সভানেত্রী হয়েছেন। মহিলাদের রাইটস নিয়ে তিনি ফাইট করবেন। যদি আমার দলের ভেতরেও কোনো মহিলা কোনো সময় তিনি সাবলীল ফিল না করেন, অত্যাচারিত হন, সেখানেও তার কণ্ঠস্বর, আগে সুব্রতা দত্ত যেভাবে প্রতিবাদী চরিত্র হিসাবে কাজ করতেন, তিনিও তাই করবেন। তার কারণ, যেখানেই অন্যায় দেখবেন মহিলাদের ওপরে কিংবা অন্যান্য অন্যায়ের প্রতিবাদ, আমাদের নতুন সভানেত্রী যিনি হলেন রাজ্যের, তিনি সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মহিলাদের একত্রিত করার জন্য মহিলা সভানেত্রী। কিন্তু ইন্দিরা গান্ধীর একটা কথাকে মনে রাখতে হবে, যে যখন যিনি চেয়ারে বসেন, তিনি সেই সমষ্টিকে, সেই কমিউনিটিকে একত্রিত করেন। কিন্তু চেয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং চেয়ারে যখন বসবেন তখন তার অ্যাক্টিভিটি,
সবটাই কিন্তু সমষ্টির জন্য হবে। অর্থাৎ অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিভিন্ন রাজনৈতিক দর্শনে মতপার্থক্য থাকলেও সেখানেও কোনো মহিলা যদি কোথাও অত্যাচারিত হন বা লাঞ্ছিত হন বা কটূক্তির সম্মুখীন হন, কোনো আনপার্লামেন্টারি কথার সামনাসামনি তিনি হন, সেখানেও আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং তার সহযোগী যারা থাকবেন তারা প্রতিবাদে সোচ্চার হবেন। কারণ এই বাংলার মাটি মাতঙ্গিনীর মাটি, রানী শিরোমণির মাটি, প্রীতি ওয়াদেকারের মাটি, আর এই বিধান ভবন, এই কংগ্রেস, পূরবী মুখোপাধ্যায়, আভা মাইতি, এদের মাটি। এবং বর্তমানে আমাদের মহিলা নেত্রী অনেকেই আছেন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা সর্বভারতীয় ক্ষেত্রে পালন করেন। বর্তমানে দীপা দাস মুন্সী আছেন, আমাদের দলে ছিলেন, কিছুদিন বাইরে ছিলেন মৌসুম বেনেজুর নূর আছেন। তো সার্বিকভাবে এই প্রতিবাদী কণ্ঠস্বরটা কংগ্রেস পেয়েছে। ইন্দিরা গান্ধী যখনই প্রধানমন্ত্রী তিনি হলেন, তিনি বললেন, I am not only the woman, I am a person with my chair and with my job, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর ভারতবর্ষের কাছে শ্রাবন্তী সিং আগামী দিনে এই লড়াই করবেন। প্রিয়াঙ্কা গান্ধীর একটা কথা, প্রত্যেক